বিফলে গেল যুদ্ধবিরতি আলোচনা। রাফায় রাতভর ইসরায়েলের হামলা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে মিশর ও কাতারের মধ্যে মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়ে গেল। ফলে রাফায় নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল বাহিনী। রাফার বাসিন্দারা বলেছেন, গতরাতে শহরের একটি মসজিদের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে 3 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সাবরা এলাকায় 2টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল মুজাহিদিন ব্রিগেডের একজন জ্যেষ্ঠ কমান্ডার ও তার পরিবার এবং গ্রুপের আরেক নেতার পরিবার রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে হামাস ও ইসলামিক জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং মাটার সেল নিক্ষেপ করছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে লাখ লাখ গাজাবাসী বর্তমানে রাফাতে আশ্রয় নিয়েছেন। চলমান যুদ্ধে গাজা ও ভূখণ্ডের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল বলেছে, বর্তমানে হামাস যোদ্ধারা রাফাতেই লুকিয়ে আছে। এদিকে রাফায় হামলা করলে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যদি আমাদের প্রয়োজন হয় আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের 7 অক্টোবর থেকে প্রায় 35,000 লোক নিহত এবং 80,000 লোক আহত হয়েছেন।